কংগ্রেসে $61 বিলিয়ন সামরিক সহায়তা বিল পাশ হলো। ইউক্রেনের এই সহায়তা পেতে বেশ কিছুটা সময় লাগবে। এছাড়া সহায়তা নিশ্চিত হওয়ার পর নিজেদের রিজার্ভ সেনাদের প্রশিক্ষণ দিতেও দেশটির কয়েক মাস সময় লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে রাশিয়ার জোরদার হামলার আশঙ্কা করছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আমেরিকার তৈরি F-16 বিমান পেতে যাচ্ছে কিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় টাউন কুপিয়ানস্কের কাছে আর্টিলারি বাহিনী কোনো রকমের রুশ সেনাদের প্রতিরোধ করার চেষ্টা করছে। ক্লান্ত এই সেনারা অবিলম্বে আরও সামরিক সহায়তা আশা করছেন। ইউএস কংগ্রেসে পাশ হওয়া সহায়তা প্যাকেজ এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। সেইলর নামে এই সেনা কর্মকর্তা জানান, তাদের আর্টিলারি বাহিনীর কাছে গোলাবারুদের স্বল্পতা থাকায় পদাতিক বাহিনীকে অনেক সময় কভার ফায়ার দেওয়া সম্ভব হয় না, ফলে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটছে। তারা যদি সহায়তা বিলটি আরও আগে পাশ করত, রাশিয়া হয়তো আমাদের এত ভূখণ্ড দখল করতে পারত না। আমরা তাদের দখল করা কিছু ভূমি উদ্ধার করতে পারতাম। এখন রাশিয়া আমাদের হামলা করছে আর আমরা রক্ষণাত্মক ভূমিকা পালন করছি। নতুন সামরিক সরঞ্জাম হাতে পেলে আমরা পাল্টা হামলা চালাতে পারবো। প্রায় 6 মাস দর কষাকষির পর ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা নিশ্চিত করেছে কংগ্রেস। এই সহায়তা ইউক্রেনের আকাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে। সেনা স্বল্পতার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ সংকটে জর্জরিত কিয়েভ। মে মাসে সেনা সমাবেশের নতুন আইন কার্যকর হতে যাচ্ছে, তবে তার আগে নতুন করে নিবন্ধিত সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দিতে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে, আর এই সুযোগ কাজে লাগাতে পারে ক্রেমলিন। ফেব্রুয়ারিতে আভডিভকা শহর দখলের পর থেকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রুশ পদাতিক ও আর্টিলারি বাহিনী। এখন তাদের লক্ষ্য ওই অঞ্চলের আরেক শহর সাচিভিয়ার দখলে নেয়া। এই লক্ষ্য অর্জনে সফল হলে ডনবাস অঞ্চল দখলের অনেকটা কাছে চলে যাবে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার আর্টিলারি বাহিনী ইউক্রেনের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী। একই সাথে দক্ষিণাঞ্চলে ইউক্রেনের তুলনায় রাশিয়ার 10 গুণ সেনা রয়েছে বলেও দাবি করছেন তিনি। নাম গোপন রাখার শর্তে ইউক্রেনের সাবেক এক প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান পেতে পারে কিয়েভ। তার আশা, F-16 পেলে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে ফিরবে ইউক্রেন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।